শুভ সকাল বন্ধুরা, আমার পরিবারে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আমার দিনটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো চলো বাবাকে নিয়ে আজকে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করি। আজকে অন্য কিছু আর বলবো না, আজকে বাবার কথা নিয়ে আলোচনা করব। তার জন্য উঠে পড়লাম ভোর 3টের সময়। ভোর 3টেয় উঠে বাড়ির একটু কাজ করে নিয়ে তারপর ঘরে বাবাকে পুজো দিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। পুরো ভিডিও চলো বাবাকে নিয়ে কিছু কথা তোমাদের সাথেও শেয়ার করি, অনেক ভালো লাগবে। শ্রাবণ মাস হচ্ছে বাবার খুব প্রিয় একটা মাস, যে মাসে বাবার জন্ম। শাওয়ান মাস, যা শ্রাবণ নামে পরিচিত, হিন্দু ধর্মের পবিত্র একটি শাওয়ান সোমবার ব্রত বা সোমবারের উপবাস পালন করে থাকি আমরা। মহাদেবের মাথায় শ্রাবণ মাসে গঙ্গা জল কেন ঢালা হয়? পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র উল্লিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের এই প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। কেন শ্রাবণ মাসে বাবার মাথায় গঙ্গা জল ঢালা হয়? গঙ্গা জল প্রদান করা হয়, আর তাতেই আদিদেবের রয়েছে আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। দেবাদিদেবের মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে শিব বিশেষভাবে পূজিত হন, বর্ষিত করেন। সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে উপবাসটা ভরে ও নিয়ম মেনে পুজো করা এমন প্রচলন রয়েছে। মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ করেন। যেখানেই থাকুন আপনারা আস্তে আস্তে বাইরে যার যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই সেখানে দায়িত্ব পালন করুন। ভক্ত 11টা টাকা রসিদ দিয়ে যায় করে গেছে প্রার্থনা করে আসুন মন্দির।